যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের শূন্য পদ পূরণ শুরু হয়েছে। কেন্দ্রের নির্দেশে সংগঠনের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এই উদ্যোগ নিয়েছেন। গত 17 এপ্রিল থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। আর শূন্য পদগুলোর জন্য দলের নেতাকর্মীদের পক্ষ থেকে 81টি আবেদনপত্র জমা পড়েছে। সংগঠনের সহসভাপতির কয়েকটি পদ সহ ইতিমধ্যেই একাধিক পদ পূরণ করা হয়েছে। বিস্তারিত দেখুন সালাউদ্দিন আহমেদের রিপোর্টে। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে পুনর্গঠন হচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। প্রায় 13 বছর আগে নিউ ইয়র্ক সফরকালীন সময়ে শেখ হাসিনা 76 সদস্য বিশিষ্ট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। পরবর্তীতে এই কমিটি 81 সদস্য বিশিষ্ট ছিল। বর্ধিত কমিটি কত সদস্য বিশিষ্ট হবে তা জানা যায়নি। আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যারা আমরা করি সেটা করি আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক। আমাদের গঠনতন্ত্র জননেত্রী শেখ হাসিনা, আমাদের নিয়ম শৃঙ্খলা জননেত্রী শেখ হাসিনা, আমাদের কর্মকাণ্ড জননেত্রী শেখ হাসিনা। এছাড়া আমাদের আর কোনো নির্দেশনা নাই। তার নির্দেশনা মোতাবেক উনি দুই সপ্তাহ আগে আমাকে লিখিতভাবে এবং পরবর্তীতে একটি টেলিফোনের মাধ্যমে আমাকে কিছু নির্দেশনা দিয়েছেন। যেহেতু 13 বছর হলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ গঠিত হয়েছে, এখানে অনেকেই মৃত্যুবরণ করেছেন, অনেকেই নয় কিছু আমাদের কয়েকজন মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই দেশে অবস্থান করছেন এবং স্টেট থেকে অন্য স্টেটে চলে গেছেন, যার ফলে আমার কমিটিতে লোক সংখ্যা খুবই কমে গেছে। এটা একটা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ একটা বড়ো কমিটি এবং এর আন্ডারে প্রায় 30-40টা স্টেট মহানগর কমিটি রয়েছে, প্লাস ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, এ সমস্তগুলো কিন্তু দেখভাল করতে হয়। সব কিছু মিলে হচ্ছে বিরাট কর্মযজ্ঞ। তো নেত্রী সেটা বিবেচনা করে যেহেতু গত 13 বছর কোনো কমিটি নাই, সেই জন্য কর্মকাণ্ডকে আরও গতিশীল করার জন্য উনি আমাকে বলেছেন যে সমস্ত শূন্য স্থানগুলো আছে সেই শূন্য স্থানগুলো পূরণ করতে, এবং সে ব্যাপারে উনি একটা আমার নীতিমালাও দিয়েছেন। দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের পরামর্শ মোতাবেক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের শূন্য পদগুলো পূরণ করা হচ্ছে। এর জন্য সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সংগঠনের ভিতরে অন্যতম একটা সংগঠন, শক্তিশালী সংগঠন। তার নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা সম্মানিত সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব। সাধারণ সদস্য নির্ধারণ করা বা কালেকশন করা, এটা যে কোনো দলের জন্যে, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটা চলমান প্রক্রিয়া। এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই কর্মসূচিটা শুরু করেছে। যারা অতীতের সদস্য ছিল তাদের সদস্যপদ নবায়ন করতে হবে, এবং যারা সদস্য ছিল না আমরা নতুন সদস্য পদ গ্রহণ করব। ইতিমধ্যে দলের সহসভাপতি পদ সহ একাধিক পদে দলের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মনোনীত করা হয়েছে। সহসভাপতি পদের শূন্য আসনে মনোনয়ন পেয়েছেন সংগঠনের বর্তমান কমিটির উপদেষ্টা ডক্টর মাসুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশাহ ও গণসংযোগ সম্পাদক কাজী কয়েস। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের বিভিন্ন শূন্য পদে মনোনীতদের মধ্যে আরও রয়েছেন দুলাল মিয়া হাজি এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেমান আলী, যুগ্ম সম্পাদক দরুদ মিয়া রনেল ও নুরুল আমিন বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ প্রচার সম্পাদক, খান শওকত উপপ্রচার সম্পাদক, জাহিদ হাসান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, নাফির রহমান তুরান প্রবাসী কল্যাণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরকার ও মিজানুর রহমান সহ সাইফুল আলম, আশরাফুদ্দিন ও মেহরাজ ফাহমি কার্যকরী পরিষদ সদস্য মনোনীত হয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের শূন্য পদগুলো পূরণের মধ্য দিয়ে প্রবাসের দেশীয় রাজনীতিতে চাঙ্গা হচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা। তবে সবার দাবি কাউন্সিলের মধ্য দিয়ে নতুন কার্যকরী কমিটি গঠন। দলীয় নেতাকর্মীরা আশা করছেন আসছে সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন, আর তখন তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা দেবেন। সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।